নজর রাখবো আজকের অন্য খবরে। দেব দুর্নীতিগ্রস্ত, ছোট ছেলে বনি সেও দুর্নীতিতে জড়িয়ে আছে। আজ টলিউড ইন্ডাস্ট্রি 99% ডিরেক্টর, প্রডিউসার, অভিনেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুর্নীতির সাথে জড়িত। চন্দ্রকোনায় বললেন অভিনেতা তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আজ চন্দ্রকোনা বিজেপি দক্ষিণ মণ্ডল অফিস কার্যালয়ে এসে পৌঁছন অভিনেতা তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর মন কি বাত প্রোগ্রামে এসে অংশগ্রহণ করেন তিনি। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনিও বিরাটভাবে দুর্নীতিতে জড়িত। 5 কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। বনি সেনগুপ্ত ছোট্ট একটা বাচ্চা ছেলে, সবেমাত্র অভিনয়ে এসেছে, সেও কিভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। পাশাপাশি তৃণমূলের সায়নী ঘোষ তিনিও কিভাবে একটার পর একটা ফ্ল্যাট নিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি। চোরেদের সরকার, চোরেদের মন্ত্রী, চোরেদের নেতা, চোরেদের কার্যকর্তা। এভাবেই একের পর এক অভিনেতা অভিনেত্রীকে বিঁধলেন হিরণ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির প্রডিউসার শ্রীকান্ত মোহতা, যে সবচাইতে বড় প্রডিউসার, সে কত বড় দুর্নীতিতে জড়িয়েছিল। কোটি কোটি টাকা সে লুট করেছে, চুরি করেছে, সে হচ্ছে জেলও কেটেছে 2 বছরের ওপর। টলিউড ইন্ডাস্ট্রির 99% প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতারা তারা সবাইভাবে কোনো না কোনোভাবে পরোক্ষ বা নিরপেক্ষভাবে বা অন্যভাবে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি চোরেদের সরকারের সঙ্গে যুক্ত। সে বড় অভিনেতা থেকে সুপারস্টার, মেগাস্টার থেকে শুরু করে ছোটোখাটো অভিনেতারা, যারা হয়তো বোঝেনি না, যারা হয়তো ইনোসেন্ট অভিনেতা অভিনেত্রী, তারাও চোরেদের প্রডিউসার, চোরেদের সরকার, চোরেদের নেতা, চোরেদের মন্ত্রী, চোরেদের সুপারস্টার সবার সঙ্গে জড়িত হয়ে পড়ছে। এটা আমাদের বাংলার কলঙ্ক, এটা আমাদের পশ্চিমবঙ্গের অভিশাপ। পশ্চিমবঙ্গের এই অভিশাপ থেকে একমাত্র মুক্ত করতে পারবেন আমাদের ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা, যারা মার খেয়ে, খুন হয়ে, রক্ত দিয়ে হলেও পশ্চিমবঙ্গকে বাঁচাচ্ছে এবং বাঁচাবে। সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আমার যেটা এখন মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রক্ত দিয়ে হলেও অভিশাপ মুক্ত করবে আমাদের পশ্চিমবঙ্গকে, এবং এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং তৃণমূল তো কোনো দল নয়, তৃণমূল একটা চোরেদের দল, চোরেদের সরকার। এক একটা চোরেদের গ্রুপ থাকে না। আগেকার দিনে আমরা যে ইতিহাস পড়েছি, আমরা সিনেমা দেখেছি, সেখানে দেখবেন একটা ডাকাতের দল আছে, সেই ডাকাতের দলের একটা নাম থাকতো, একটা চোরেদের দল থাকতো, চোরেদের দলের একটা নাম থাকতো। তেমনি এখন পশ্চিমবঙ্গে একটা চোরেদের, ডাকাতদের, লুঠেরাদের দলের নাম হলো তৃণমূল। দেখুন, তৃণমূল যে চোরেদের দল, সেই চোরেরা কি বললো সেটা কি মানুষ পাত্তা দেবে? পাত্তা দিচ্ছে? আপনারা দেখছেন যে তাদের কারা ভূতরা গাছে গাছে করে ঘুরে বেড়াচ্ছিল গ্রামে গ্রামে। গ্রামের মানুষ সে গাছ থেকে ভূতদেরকে তাড়িয়ে দিয়েছে। তো গ্রামের মানুষ, যারা পঞ্চায়েতের নির্বাচন গ্রামের মানুষদেরকে নিয়ে করতে হবে, তো তারাই লড়াইটা লড়বেন। তখন কার্যকর্তারা আমরা সাপোর্ট করতে পারি, কিন্তু লড়াই তো আমাদের নয়, লড়াই তো মানুষের জন্য লড়াই, এবং মানুষকে সে লড়াই করতে হবে। কখনোই আমরা মনে করি না যে বিজেপি কার্যকর্তারা আমরা মিলে সব কিছু করে ফেলব। মানুষ যখন সঙ্গে আসবেন, মানুষ যখন বুঝতে পারবেন যে তাদের সঙ্গে কীভাবে অন্যায় হচ্ছে, তাদের ঘরের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজ পড়াশোনা করে পাশ করে বসে আছে, তারা চাকরি পায়নি, তাদের চাকরিগুলোকে বিক্রি করে দিয়েছে ওই চোরেদের সরকার। সেই চোরেদের সরকার কেউ সিনেমা প্রডিউস করছে, সেই চোরেদের সরকার কাউকে সুপারস্টার বানাচ্ছে,